এই দেখো তোমাদের জন্য ক্যারাম বোর্ড এনেছি। তোমরা খেলতে পারো? ওমা, দেখো তোমার জন্য এই রাধা মাধবের ফটোটা এনেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে ছোট্ট রানীর বাড়ি। আর আজকের গল্প হচ্ছে রানীর কাকু রানীর মা ঠাকুমা সবার জন্য অনেক অনেক দারুণ দারুণ উপহার কিনে এনেছে। তাহলে আজকের গল্প শুরু করা যাক। রানীর পড়া শেষ হয়ে গেছে মিসের কাছে। এখন রানী, রিয়া, পিয়া ওরা সবাই বসে বসে গল্প করছে। আর রানীর মিস, রানীর ঠাকুমা, মা, রিয়ার মা সবাই একসঙ্গে গল্প করছে আর চা খাচ্ছে। এমন সময় রানীর কাকু অফিস থেকে ফিরলো। কই রে রানী, সব পড়া শেষ হয়ে গেছে? দেখ দেখ, তোদের জন্য আমি কত কিছু কিনে এনেছি। তাই কাকু, কি মজা! কাকু চলে এসেছে, কাকু অফিস থেকে চলে এসেছে। ওই গো বৌদি, ও মা দেখো দেখো, কত কিছু কিনে নিয়ে এসেছি তোমাদের জন্য। এসো এসো, বাচ্চাদের জন্য অনেক কিছু কিনে এনেছি। আরে আরে, যাচ্ছি যাচ্ছি। জয়, তুমি এত কি কিনে এনেছো? দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি। হ্যাঁ রে জয়, আসছি আসছি। এত চেঁচামেচি করছিস কেন? হ্যাঁ হ্যাঁ বৌদি, যাও যাও, তোমার দেওর কত কিছু কিনে এনেছে তোমাদের জন্য। খুশি হয়ে যাও, তাড়াতাড়ি দেখো। রানী, রিয়া, পিয়া, দেখো তোমাদের জন্য একটা দারুণ খেলার জিনিস এনেছি। তোমরা খেলবে আর খুব আনন্দ পাবে। এই দেখো তোমাদের জন্য কি এনেছি। এই দেখো তোমাদের জন্য ক্যারাম বোর্ড এনেছি। তোমরা খেলতে পারো? হ্যাঁ হ্যাঁ কাকু, আমি দেখেছি এটা কিভাবে খেলা হয়। আমি দেখেছি, তবে খেলিনি কখনো। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে কাকু। আমরা সবাই মিলে খেলতে পারবো, খুব আনন্দ হবে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের আনন্দ পাওয়ার জন্যই তো আমি এটা কিনে এনেছি। তোমাদের পছন্দ তো? তোমাদের সঙ্গে আমিও খেলবো এখন। অনেক দিন খেলা হয় না, দেখি তো কেমন লাগে, তোমরা কেমন খেলতে পারো। ইয়ে, কি মজা! কাকু আমাদের সঙ্গে খেলবে, খুব ভালো লাগবে, খুব আনন্দ হবে। ওমা, দেখো তোমার জন্য এই রাধা মাধবের ফটোটা এনেছি। দেখো তোমার পছন্দ তো? বাহ, খুব সুন্দর হয়েছে রে। অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল এরকম একটা রাধা মাধবের ফটো সিংহাসনে রেখে পুজো করব। খুব ভালো করেছিস জয়, আমি খুব খুশি। আর বৌদি, এই দেখো এই শাড়িটা তোমার জন্য এনেছি। তোমার দেখো পছন্দ হয় কি না। হ্যাঁ গো জয়, তুমি ভালোবেসে এনেছো, আমার ছোট ভাইয়ের মতন। আমি খুব খুশি যে তুমি এটা কিনে এনেছো। কিন্তু ভাই, মাসের প্রথমেই বেতন পেয়ে সবই যে খরচা করে ফেললে। কিছু জমিয়ে রাখো, এরপরে বিয়ে দেব, সংসার করবে, এখন থেকেই টাকা পয়সা জমিয়ে রাখো। ধুর বৌদি, এখন সব ছাড়ো তো। তোমাদের জন্য এগুলো কিনে এনেছি, তোমরা খুশি হলে আমি খুব খুশি। আর পূজা দিদি, এই দেখো এই কানের দুলটা আমি তোমার জন্য কিনে এনেছি। সে কি গো জয়, তুমি আবার আমার জন্য এসব কেন কিনতে গেলে? হ্যাঁ, কিনলাম, সবার জন্য যখন কিনছি তখন তোমার জন্যই কিনবো না কেন? কত ছোট থেকে তোমাকে চিনি। দেখো তোমার পছন্দ তো? হ্যাঁ গো জয়, তুমি তো বেশ সুন্দর কিনেছো গো ভাই, আমার খুব পছন্দ হয়েছে। বাহ, তোমার তো ভালো পছন্দ আছে। জয়, সবার জন্যই তো অনেক কিছু কিনে এনেছো, তা এখনো তো একজন বাকি রয়ে গেল গো। আর কারোর জন্য কিছু কিনে আনোনি? হ্যাঁ গো হ্যাঁ বৌদি, বুঝতে পেরেছি। আমি কিনে এনেছি গো, সবার জন্যই আমি কিনে এনেছি। জয়তী ম্যাডাম, আপনার জন্যও এনেছি আমি। আমার তরফ থেকে এই ছোট্ট উপহার দুটো আপনি নিলে আমি খুব খুশি হব। মা, আবার আমার জন্য আপনি আনতে গেলেন কেন? বাচ্চাদের জন্য এনেছেন, বাড়ির সবার জন্য এনেছেন,
এই তো বেশ ঠিক ছিল। আবার আমি? হ্যাঁ হ্যাঁ জয়তী, তুমি আমার ছোট বোনের মতন। তুমি রানীকে পড়াও এত যত্ন করে, তোমাকে দেব না? তোমাকেও তো কিছু দিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ জয়তী ম্যাডাম, আপনি নিলে আমি খুব খুশি হব। এই দেখুন তো আপনার পছন্দ হয় কি না। এই দেখুন, এই দুটো পেন আর এই সফট টয়েসটা আপনার জন্য এনেছি। ঠিক আছে, বাহ খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে জয়বাবু। পেন দুটোও খুব সুন্দর, আপনার সফট টয়েসটাও খুব সুন্দর, আমি খুব খুশি হয়েছি। এবারে রানী, রিয়া, পিয়া, চলো আমি একটু এবারে তোমাদের সঙ্গে ক্যারাম খেলি। দেখি তো তোমরা কেমন খেলতে পারো। এই লাল গুটিটাকে এখানে বসিয়ে এইভাবে থ্রো করতে হয়, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ কাকু, বুঝেছি। দেখবে আমিও এবারে লাল গুটিটাকে কি করে থ্রো করব। লাল গুটিটাকে এখানে বসিয়ে এইভাবে থ্রো করতে হয়। ঠিক ঠিক, এই তো তোমরা বেশ শিখে গেছো। তাহলে তোমরা একসঙ্গে খেলো আর আনন্দ করো। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামী পর্বে আরও একটি সুন্দর গল্প এনে উপস্থিত করব।